एवरीवन वेलकम बैक टू माय चैनल डोनास कुकबुक। आज के शुभ জামাই ষষ্ঠী। বাবা এদিকে মাছ নিয়ে বসে পড়েছে। মাছ নিয়ে এসে বেছে তারপরে ধুয়ে রাখছে। একটা হচ্ছে চিংড়ি, ইলিশ, সরষে, আরে বাপ রে, ওখানে আছে রুই। বাবা বাবা মোটামুটি ওখানে শাক ধুয়ে দিয়েছে। বাবা এসে থেকে পুদিনা গাছ লাগিয়ে দিয়েছে। পুদিনা গাছটা ধরে গেছে, অনেকগুলো পুদিনা গাছই ধরে গেছে। শাক ধুয়ে রেখেছে। বাবার বাজার হয়ে গেছে কমপ্লিট। আমার কুমড়ো শাকটা বেশ সুন্দরই উঠছে। আর মার এদিকে পুজোর জোগাড় হয়ে এসছে, অনেকটাই হয়ে গেছে পুজোর জোগাড়। আর ওপর থেকে ঠাকুরের গ্যাস আর একটুখানি মিক্সি, গ্যাস ওভেন আর মিক্সিটা বার করা হয়, কারণ এদিকটাই হবে নিরামিষের দিক আর ওই দিকটা হবে বাবারা মাছ টাছ করবে আজকে। আর জামাইরা মাছ খায়, জামাইরা খাবে মাছ, বললাম তো জামাইরা মাছ খায়, জামাইরা খাবে মাছ আর আমরা খাবো নিরামিষ। তো কালকে বোন রাত্রেবেলা এসছে, আজকে সকালে মেয়ে স্কুলে চলে গেছে। আমার সকালবেলা উঠে মেয়েকে পাঠিয়ে দিয়ে তারপর একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম। নিয়ে এখন উঠে মা ডাকাতেই উঠে তাড়াতাড়ি করে চানটা করে নিয়েছি, কারণ এদিকে কাজগুলো একটু করে এগাতে হবে। এখন হচ্ছে সাদা আলু চচ্চড়ি আর লুচি জলখাবারে, তারপরে হবে ছোলার ডাল, তারপরে আলু ফুলকপির তরকারি, লুচি। আর কিছু হচ্ছে? আলু ফুলকপির তরকারি হবে, ছোলার ডাল হবে, আর ওদিকে হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল, তারপরে ইলিশ মাছ হচ্ছে নাকি? ইলিশ হচ্ছে, তোপসে ফ্রাই হচ্ছে, আর চিংড়ি। আমি কি করে ঘরে থাকবো? না আমি বলতে পারবো না, আমি নিজে খাবো না, আমি কেন বলবো? যখন দেখবে সবাই তখন দেখবে। আমি বলছি যে ওখানে যাচ্ছি আর গন্ধটা পাচ্ছি আর মনে মনে ভাবছি এই মামুন এলে পরে তো গেল আবার ওখানে মাছ ইয়ে করছে না, গন্ধটা পাচ্ছি। হ্যাঁ ভাবছি যে মামুন এলেই হলো। মামুন তো ইলিশ মাছের ইলিশ মাছটা পুরোটাই করে রেখে দিও। হ্যাঁ কালকে আর বিরিয়ানি পরশু দিন খাবো। না বিরিয়ানি যখন আমি করি তখন আমি কিন্তু খাই। ওদিকে ছেলের শরীরটা রাত্রেবেলা খারাপ হয়েছিল, এখনো ঘুমাচ্ছে। আমি একটু সাদা আলু চচ্চড়িটা তাড়াতাড়ি বসিয়ে দিলাম, ময়দা মাখা হয়ে গেছে। ভাই আবার খেয়ে বেরোবে, আবার আসবে। তো চলুন, এখন ওরা ওঠেনি, আমি ওদের ঘরে গিয়ে একটুখানি ঘুমিয়ে নিয়েছি। এখন ওরা ওঠেনি, উঠুক তারপরে। চলো এবার আমি সাদা আলু চচ্চড়িটা বসিয়ে দিয়ে তারপরে চলুন। হ্যাঁ হ্যাঁ আসছি। মামা এটা ধরো একটু, এটা ধরো, ফোনটা রেখে দাও, এখানে ধরে দেখো, নড়বে না, হাতটা নড়াবে না, পড়ে যাবে কিন্তু। খালি গায়ে করছিস, ফটো তুলছিস। হ্যাঁ ডান হাতে দিয়েছে। আরে এটা হলো নির্ভয় কাণ্ড।
গেছো? এটা আমাকে পড়াচ্ছে বাড়ির বড় মেয়ে পোশাকটা নাও, হাওয়াটা দিয়ে দাও। বাবাকে পোশাকটা দিয়ে একটা বাটি দিদি হাওয়াটা দিদাকে দিয়ে দে। মামু মুনি বাবাকে একটা বাটি পোশাক দিবি, তারপরে বাটুটা দিবি হাতে। ওর মা দিদিভাইকে দেখিয়ে দিচ্ছে। দাঁড়া দিদি ভাই, দিদি ভাই কাজ করছে। এই যে এদিকে বাটোগুলো রেডি হচ্ছে, মা দিদি ভাইকে ষষ্ঠী ফোটা টোটা দিল, আমি গিয়ে ওদিকে বাবাকে দিয়ে এলাম। আর জামাইদের এখনো দেখা পাওয়া যাচ্ছে। এই যে বড় মেয়েকে সবার আগে বড় মেয়ের বাটো ধরলো। নতুন জামা পরিনি কিন্তু পরে পরছি। মুনি এদিকে কি করছে? ভিডিও করছে। মুনি বাবাকে দিয়ে আগে শর্ট সেলিব্রিটি বাটোটা বাবা দাদু বাটো ধরো ধরো। এই যে বাটো। আর কি করবো? ভালো লাগছে? খোকাবাবু লাগছে, ছোট সাইজে লাগছে। ছোট সাইজ হয়নি, দেখতে ভালো লাগছে না? হ্যাঁ ভালো লাগছে। এই যে বাবাকে, বাবাই জামাটা পরলো না, গরমে আর জামা পাচ্ছে না। ছোট জামাইকে দাও ভালো করে। বাবা এরপর আসবি, অভিজিৎ আঙ্কেলে হয়ে গেলে। ব্যাকগ্রাউন্ডে পিওদার ডায়লগ। এই যে মা বাটো এখানে নাও, একটা দাও। এমন তোদের অবস্থা, বাবানের পিছনে হাফ প্যান্ট আসছে, তোর বাবার ভয়েস ওভার আসছে। দাঁড়াও মা, একটু একটা ফটো নিয়ে অন্তত দাঁড়াও। কি বলছে? সুস্থ থাকো। বাবা বলছে ভালো থেকো, সুস্থ থেকো, আরো বড় অফিসার হবে। তো ভালোই দিয়েছে। পিওকে নেবো কি, পিও সঙ্গে সঙ্গে গেঞ্জি খুলে দিল। হ্যাঁ পিও তো ঠিকই বলেছে, মালিকও বললে মালিক। এ পিও, তুমি আসবে, বসবে এখানে। বাটো দিতে হবে তো। ছবিটা তোলা হয়নি। ডিপে রেখেছো তো? আর কোল্ড ড্রিঙ্কস গুলো কোথায় রেখেছো? নরমাল ফ্রিজারে তো? এইটুকু বুদ্ধি আমার আছে। এই এক্সিটটা দেখো না, হচ্ছে না একটু অভিজিৎ। সুতো বেঁধেছিস তুই? তুই বস তাহলে, সুতো বাঁধবি তো। আমারটা নেবে, ভিডিওটা করতে পারবে? নাও ধরো, তোমার রুটিটা আগে খেয়ে নাও। দিদিভাই করবে না। এদিকে আয়, তাড়াতাড়ি বস, আমি ওইদিকে যাই। মা একটু দাঁড়াও, মা একটু দাঁড়াও। সুতো বেঁধেছিস তুই? তুই বল। বাবা খেতে বসে পড়েছে, আর খালি গায়ে কিছু করার নেই, যা গরম পড়েছে না। আর শাকটা হলো না, এই যে আলু ফুলকপির তরকারি। হ্যাঁ এই যে মাছের মাথা দিয়ে মুগের ডাল, ঘি করলা ভাজা, আলু ফুলকপির তরকারি, চিংড়ি মাছ, ইলিশ ভাপা আর তোপসে ফ্রাই হচ্ছে।
বাবান তুই তো কিছু ডাল খাবি না, তুই কি করবি তুই? আমি তরকারি খাবো। তরকারি? হ্যাঁ, আমি এখন স্পেশালি তুই তো খেয়েই যাচ্ছিস, আবার কি বলছিস খাই না খাই না? তরকারি খাবি না? তরকারি খাবো। খাবি? আচ্ছা, এই যে খোলা হবে এখন। ইলিশ মাছ ভাপা চলে এসছে। তো দুপুরবেলায় সব খাওয়া দাওয়া যখন ওরা করতে বসছিল, সত্যি কথা বলতে আমি অত কিছু ইয়ে করতে পারিনি। আমি চলে গেছিলাম, মানে অত মাছের গন্ধে আমার তখন শরীর খারাপ করতে লাগছিলো, ওই জন্য ওই ঘরে গিয়ে চুপচাপ শুয়েছিলাম। তারপরে একে একে সব ওই ঘরে গিয়েছিলো, যে ঘরে এসে চলছে সেই ঘরে বিয়ে। তো মা দিদিকে দিয়ে সব ঘর দোর আবার পরিষ্কার করিয়েছে, নিজেও করেছে, দিদিকেও করিয়েছে। করিয়ে টরিয়ে সন্ধে জেলে ওই ঘরে যাওয়া হলো। ভাই আইসক্রিম এনে রেখেছিল, যে ম্যাঙ্গো আইসক্রিম, যেগুলো বলেছিলাম ভাইকে বলেছিলাম যে মাদার ডেয়ারি বা কোয়ালিটি ওই যে ম্যাঙ্গো কাঠি আইসক্রিমগুলো থাকে না, ওগুলো বেশ খেতে খুব ভালো লাগে। তো আমরা সবাই খেলাম, কর্তামশাই আর বাবা খেলো না। তো বাবা চা করছে, বাবা খাবে আর জামাই খাবে। চা করছে এখন। লাল চা করছো? তাহলে ফুটুক, ওটা ফুটলে পরে চিনি তো পিও চিনি খায় না। আজকে বলা হয়েছিল সবচেয়ে বেশি গরম, মানে তাপপ্রবাহ বেশি থাকবে, তা কতটা সত্যি কিনা জানি না। সকালবেলা থেকে এক ঝটকায় অনেক কিছু করে দেওয়ার পর আমি আর এ ঘরে ছিলাম না। তা এখন দেখি রাত্রেবেলা মা বলছে ময়দা করতে, আমি বলছি না আমি ইয়ে করে দেবো, একটু ডালিয়া খিচুড়ি করে দেবো, নাহলে ডালিয়া সেদ্ধ করে নেবো, ডাল তরকারি দিয়ে খাওয়া হয়ে যাবে। আর বাবারা বললো ভাত করে নেবে, একটুখানি ভাত খাবে, মানে মাছ আছে এ আছে, ভাত খাবে। দেখা যাক কি হচ্ছে না হচ্ছে। এই যে মামা গপু সোনাকে একদম শয়ন দিয়ে দিয়েছে, ওই গপুকে নতুন জামা পরিয়ে দিয়েছে, প্রদীপ জ্বলছে, আর জ্যান্ত গোপালগুলো খেয়ে বেড়াচ্ছে। এই যে জ্যান্ত গোপাল খেয়ে বেড়াচ্ছে। স্যাররা আজকে ছুটি দিয়েছে, কালকেও ছুটি দিয়েছে। আর সবাই এখন এই ঘরে বসে আছে, সবাই শুয়ে আছে, কত মশা বসে আছে। এই ঘর ছেড়ে আর কেউ আর বাইরে বেরোচ্ছে না। না না বাবা জ্বালিয়ে নিয়েছে। তো মা দেখি কি করছে, চলো। রেডি হয়ে গেছে মনি, দিদা, চা খাবো, চা খেলাম, দুধ চা, চা খেলো, দুধ চা। এবার আর এইদিকে লুচি হবে, লুচি হবে, ছোলার ডাল আছে, আলু ফুলকপির তরকারি আছে, গরম গরম পটল ভাজা কি বেগুন ভাজা, মামন বেগুন ভাজাই ভালোবাসে। আমার কোনো কিছুই ভালো লাগে, আমার কোনো কিছুই ভালো লাগে, আমার একটা কিছু বললে পরেই হলো। তাহলে তো এক জামাই খেয়েছিল, রাত্রেবেলা আর এক জামাই খাবে। ওখানে দুই জামাই শুয়ে আছে, আর এই যে জামাইয়ের লেবু ওখানে আছে, লেবু দে তো। লেবুটা ভালো লাগছে না দেখে।
বাবা, তো এই যে ষষ্ঠীর প্লেটটা পুরো সাজানো হয়ে গেছে। এখানে আছে মাছের মাথা দিয়ে মুগ ডাল, আলু ফুলকপির তরকারি, চিংড়ি মাছের মালাইকারি, চাটনি, ঘি করলা ভাজা, ইলিশ ভাপা, সর্ষে ফ্রাই, ভাত। ভাই বসে বল। এই খাওয়া হয়ে গেছে, এবার আমি নিয়ে বসেছি। এই যে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার পরের দিন নতুন একটা ভিডিও নিয়ে আসবো। তাহলে সকলকে আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি, গুড নাইট। আবার বলছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। তাহলে আজকের মতো টাটা। মসজিদ ভেঙে দিচ্ছে, ওটাকে হিন্দু রাষ্ট্র করে দিচ্ছে। হিন্দু নেই তো, কি হিন্দু রাষ্ট্র করবে? আরে যাই হোক, বৌদ্ধিস্ট করে দিচ্ছে। হ্যাঁ, ওদের ঠিক আছে, মুসলিমদেরকে ওখান থেকে করে দিচ্ছে। ওয়েস্ট বেঙ্গল মানে আমাদের ইন্ডিয়াতেও তো ওরকমই টার্গেটে ছিল, কিন্তু মাঝখান থেকে এই হ্যাঁ, হিন্দু রাষ্ট্র করছে না। এই বাবারে, বাই 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 বাই। এরকম কেন করছো? আর তুমি ভয়েস ওভার কেন দাও না? ডাইরেক্টলি বলে দাও, তুমি ভয়েস ওভার দেবে না। হ্যাঁ, আমাদের বন্ধু বান্ধব কোথায় যাই বল? আমাদের বন্ধু বান্ধব সব ঠান্ডাই আগে করছে মোদি নিয়ে যে হিন্দু রাজ্য করবে। ওই সিঁড়ি যার বিয়েতে গেছি মোদির ওপর হেভি রাগ, ওরা অনেক শিক্ষিত মানুষ, বিশাল কোটি কোটি ওদের। বলছি তো, হিন্দু রাষ্ট্র যদি না হয়, পরবর্তীকালে এই